This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর নজর রাখবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের। কলকাতা হাইকোর্টের নির্দেশে দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জের আবেদন সন্দীপ ঘোষের এবং সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ব্রেকিং নিউজ, সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের। কলকাতা হাইকোর্টের নির্দেশে দুর্নীতির ক্ষেত্রে সিবিআই এর তদন্তের যে নির্দেশ তাকে চ্যালেঞ্জ করে সন্দীপ ঘোষ গেছিলেন কোর্টে, কিন্তু সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে তদন্ত যে পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে কোনো লোকাল স্ট্যান্ড নেই। এই মুহূর্তে সন্দীপ ঘোষের তিনি যে আবেদন করেছেন সেই আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে। তিনি কি আবেদন করেছিলেন? তিনি আবেদন করেছিলেন যে আর্থিক দুর্নীতির যে তদন্তে সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে এবং মূল যে ধর্ষণের মামলা তার সঙ্গে এই পুরো বিষয়টিকে যুক্ত করা হচ্ছে, এই বিষয়টি নিয়ে তিনি আপত্তি করেছিলেন। এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ, তার আইনজীবী আজকে তুলে ধরেন যে বায়োমেডিক্যাল ওয়েস্টের যে বিষয়টিকে তুলে ধরা হচ্ছে সেই বিষয়টি আলাদা করে তদন্ত করা হোক। কিন্তু প্রধান বিচারপতি এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা দুজনেই আজকে বলেন যে কোনো একজন অভিযুক্ত তিনি কখনোই তদন্ত কিভাবে হবে সেই বিষয়ে তারা নির্দেশ দিতে পারেন না। এবং তার প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখতে পাই যে যাবতীয় আবেদন খারিজ হয়ে যায় এবং এক্ষেত্রে সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ একদিকে যেমন ধর্ষণের তদন্তে যেমন স্ট্যাটাস রিপোর্ট ইতিমধ্যেই তারা জমা দিয়েছেন, তার পাশাপাশি এই দুর্নীতির তদন্ত কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়েও কিন্তু স্ট্যাটাস রিপোর্ট এবার জমা দেবে সিবিআই। বেশ, ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। আরো একবার আপনাদের জানিয়ে দিই যে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের নির্দেশে দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জের আবেদন করে সন্দীপ ঘোষ। সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের। আজ সকাল থেকে আমরা দেখেছি সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং পাশাপাশি সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের নির্দেশে দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জের আবেদন করে সন্দীপ ঘোষ। সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সন্দীপ ঘোষের আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। সন্দীপ ঘোষের যে আবেদন ছিল আজকে হাইকোর্টের নির্দেশে দুর্নীতির ক্ষেত্রে যে আবেদন, দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের আবেদনের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন সন্দীপ ঘোষ এবং সেই চ্যালেঞ্জ, সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কথা বলবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো রনিপা, এই মুহূর্তে কোনো স্বস্তি নেই সন্দীপ ঘোষের। আজকে শীর্ষ আদালতে তার যে মামলা রয়েছে সেটা একেবারেই খারিজ করে দেন প্রধান বিচারপতি। তার বক্তব্য, এই মুহূর্তে তার কোনো লোকাল স্ট্যান্ডাই নেই। এখানে তার আইনজীবী যেটা প্রশ্ন তোলেন যে ঘটনা ঘটেছে আরজি করে, অর্থাৎ ধর্ষণ এবং খুন, তার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সিবিআই এর যদি এফআইআর দেখা যায় তাহলে দেখা যাবে যে সেখানে শুধুমাত্র দুর্নীতির অভিযোগ রয়েছে। যিনি এই মামলাটি দায়ের করেছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং তাকে সেই সময় ট্রান্সফার পর্যন্ত করে দেওয়া হয়েছিল। তাহলে কেন তাকে কলকাতা হাইকোর্টে এখানে নেক্সাসে জড়িত, অর্থাৎ একটা ষড়যন্ত্রের সঙ্গে সামিল, এরকম কেন আখ্যা দেওয়া হয়েছে যেটা তার পক্ষে অনেকটা ক্ষতিকারক। তাই এই বিষয়টি তিনি, এই মামলা তিনি দায়ের করেছেন। যদিও আজকে প্রধান বিচারপতি এই মামলাটি শুনতে চাননি। তার বক্তব্য, তদন্ত চলছে, কে কোথায় কিভাবে জড়িত সেটা আরো স্পষ্ট হবে পরে। তবে এই মুহূর্তে তার জামিন মামলার শুনতে চাইলো না, বলা যেতে পারে এন্টারটেইন করতে চাইলো না শীর্ষ আদালত। শ্রাবন্তী, ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট আপনাদের সামনে রাখা হচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন সন্দীপ ঘোষ এবং সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সন্দীপ ঘোষের স্বস্তি কিন্তু পাওয়া গেল না, তিনি কিন্তু স্বস্তি পেলেন না। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের নির্দেশে দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জের আবেদন সন্দীপ ঘোষের এবং সেই চ্যালেঞ্জের যে আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ব্রেকিং নিউজ, টিভি9 বাংলার পর্দায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ।
হাইকোর্টের নির্দেশে দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ, সেই নির্দেশের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। সেই আবেদনকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সন্দীপ ঘোষ। সন্দীপের আর্জি খারিজ শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ। সাড়া দিল না সুপ্রিম কোর্ট, তার আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ। সিবিআই এর আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হচ্ছে। আর্থিক দুর্নীতির তদন্তে আলাদা রিপোর্ট দিতে হবে সিবিআইকে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সন্দীপ ঘোষ, কিন্তু সেখানে তাকে এন্টারটেইন করা হলো না। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ, সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তীর কাছে আর কি আপডেট রয়েছে জানবো। শ্রাবন্তী, দেখো, দুর্নীতির জন্য যে সিবিআই তাকে ধরেছে সেটাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিলেন সন্দীপ ঘোষ। তার আইনজীবীদের যেটা যুক্তি ছিল যে যেভাবে কলকাতা হাইকোর্ট তাকে যে মূল মামলা ছিল আরজি করের, সেখানে নেক্সাসে জড়িত সন্দীপ ঘোষ এই পর্যবেক্ষণ করেছেন, তারপরে সেখানে তারা কোনো রকম রিলিজ পাবেন না, স্বস্তি পাবেন না, তাই সরাসরি শীর্ষ আদালতে এসেছেন তারা। এখন এই মামলাটি আজকের প্রধান বিচারপতির এজলাসে যখন শুনানি হচ্ছিল, তিনি পরিষ্কার বলে দেন এই মুহূর্তে কোনো ধরনের লোকাস স্ট্যান্ডাই তার নেই, অর্থাৎ এমন একটা পরিস্থিতি রয়েছে, স্টেজটা এমন জায়গা, অর্থাৎ একেবারে প্রাথমিক জায়গায় যেখানে রয়েছে সেখানে এই মামলার কোনো গুরুত্ব নেই, তাই আপাতত খারিজ করা হয়েছে। একই সঙ্গে এদিনকে গুরুত্বপূর্ণভাবে মীনাক্ষী আরোরা, আইনজীবী সন্দীপ ঘোষের, তিনি বলেন যে কিভাবে প্রথম থেকে তাকে নেক্সাসে জড়িত এটা প্রধান বিচারপতি বলতে পারেন কলকাতা হাইকোর্টের। তার কারণ তাকে শুধুমাত্র আর্থিক অনিয়ম, বেআইনি বিষয় তাকে গ্রেফতার করেছে সিবিআই, এর সঙ্গে সরাসরি নির্যাতিতার খুন বা ধর্ষণের কোনো সম্পর্ক নেই। এই ধরনের মন্তব্য করার ফলে তার অনেকটা বড় ক্ষতি হয়ে যেতে পারে, এরকমটাও আশঙ্কা প্রকাশ করে আর্জি জানান তিনি। যদিও প্রধান বিচারপতি সেটা সেই অর্থে আমল দেননি। রনিবা, তার বক্তব্য যে কোথাও গিয়ে এটা একটা প্রাথমিক পর্যায়ে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট, এবং সেখানে এই মন্তব্যের যে একটা গভীর তাৎপর্য রয়েছে এটা এই মুহূর্তে বলা যেতে পারে না। একই সঙ্গে সিবিআই কে একটা স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছে, তার কারণ প্রধান বিচারপতির বক্তব্য এই মুহূর্তে এই মুহূর্তে সঙ্গে থাকো, আমরা যোগাযোগ করতে পেরেছি আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। কৌস্তব বাবু, বুঝতে পারছেন যে আর্থিক দুর্নীতির তদন্তের আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআই কে দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতিতে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টে সেই নির্দেশ খারিজ করে দেওয়া হলো। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এটা হওয়ারই ছিল। এটা শুধুমাত্র একটা প্লি নিয়েছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, এর বিরুদ্ধে তো দীর্ঘদিনের অভিযোগ, আজকে তো নয় যে শুধুমাত্র আরজি করের ইনসিডেন্ট নিয়ে। আমার বন্ধু আইনজীবী বিজেপির অন্যতম নেতা গোবিন্দজিৎ তিওয়ারি মামলা করেছিলেন, কবে সে 2021 সাল নাগাদ মামলা করেছিলেন। আক্তার আলী ও তো মামলাটা করছিল, ওই আক্তার আলী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দীর্ঘদিনের অভিযোগ, এটা আজকের অভিযোগ নয়, এবং সুপ্রিম কোর্টের কাছেও এই দুর্নীতিগুলো প্যালপেবলি এভিডেন্ট, এবং যার জন্য সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার সেইভাবে ওর পক্ষে করতে চাইনি, এটা খুব স্বাভাবিক। এবং এটা একটা খুব বড় দুর্নীতি, এবং এই দুর্নীতির সাথেও আদতে এই ঘটনার কোনো কানেকশন আছে কিনা এগুলো তো পরবর্তীকালে সিবিআই দেখবে। তবে আরজি করের এই ধরনের দুর্নীতি, আরজি করের এই ধরনের আর্থিক অনিয়ম বেনিয়ম, এগুলো দীর্ঘদিনের, আজ থেকে নয়। এটা রাইট, ইট স্টার্টস ফ্রম দি লেফট রিজাইন, বাম আমল থেকে। বাম আমলেও বহু ডাক্তার অনেকজন মারা গেছে এরকম সাসপিসিয়াস সার্কামস্টান্সেসে। পরবর্তীকালে আজকে এখানে দেখা যাচ্ছে এই আর্থিক দুর্নীতি প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ। তো আরজি করের ইতিহাস বহুত পুরানা, আজকের নয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম কৌস্তব বাগচি, তিনি বিজেপি নেতা এবং আইনজীবী। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে আমরা নজর রাখছি যে সুপ্রিম কোর্টে কিন্তু সন্দীপ ঘোষ ধাক্কা খেলেন। আজ সকাল থেকেই আমরা দেখছি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বাড়িতে গেছে, তার বেলেঘাটার বাড়িতে গেছে, এবং পাশাপাশি আর্থিক দুর্নীতির যে তদন্ত তার আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সন্দীপের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে সন্দীপের আবেদন খারিজ করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। তাকে এন্টারটেইন করলেন না সুপ্রিম কোর্ট। আপাতত কোনো স্বস্তি নেই আরজি করের এই প্রাক্তন অধ্যক্ষের সন্দীপ ঘোষের। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ।
সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কথা বলবো শ্রাবন্তী সাহার সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রাবন্তী, সুপ্রিম কোর্টে এই যে সন্দীপ ঘোষের ধাক্কা, এটা একটা তো বড় ধাক্কা খেলেন তিনি। নিঃসন্দেহে বলা যায়, তার আগে এটা বুঝতে হবে যে সন্দীপ ঘোষ যখন মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে, সেখানে আলাদা করে তখন তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি। গ্রেফতারের পরে সরাসরি কলকাতা হাইকোর্টে না এসে তিনি সরাসরি চলে যান সুপ্রিম কোর্টে। কেন তিনি গেলেন? আজকে তার আইনজীবী মীনাক্ষী আরোরা, বর্ষীয়ান আইনজীবী, তার বক্তব্য, হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে এই মুহূর্তে প্রথম কথা তিনি প্রভাবশালী, দুই হচ্ছে যে গোটা নেক্সাসে তিনি জড়িত আছেন কিনা সেই বিষয়টাও দেখতে হবে। এই যে মন্তব্য তার বিরুদ্ধে করা হয়েছে, এরপরে আর সেখানে কোনো স্বস্তি তারা পাবেন বলে মনে করছেন না। একই সঙ্গে প্রধান বিচারপতির এই মন্তব্য নিয়েও অভিযোগ করেন সন্দীপ ঘোষের আইনজীবী। তার বক্তব্য, এই ধরনের মন্তব্য করার ফলে তার সমস্যা হতে পারে। যদিও প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তিনি পরিষ্কার বলে দেন যে প্রাথমিক পর্যবেক্ষণ এটা কলকাতা হাইকোর্টের ছিল। একই সঙ্গে আমি তোমাকে একেবারে ভিতরে যেরকম আজকের কথোপকথন হচ্ছিল সেই বিষয়টা একটুখানি তোমাকে বলে দিই যে কোথাও গিয়ে মীনাক্ষী আরোরা যখন বলেন যে সন্দীপের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ধর্ষণের সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র দুর্নীতির সাথে সম্পর্ক। যে দুর্নীতির অভিযোগ আক্তার আলী করেছিলেন তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে, তাহলে তার বিরুদ্ধে এই রকম একটা মন্তব্য করা হচ্ছে কেন, এবং দ্রুততার সাথে এই যে দুর্নীতির বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হচ্ছে সেটাকে তিনি চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে এসেছেন। প্রধান বিচারপতির মন্তব্য, হাইকোর্টের একটা প্রাথমিক মন্তব্য করেছে, তদন্ত এই মুহূর্তে চলছে। সিবিআই এর কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে, সিবিআই কি তদন্ত করেছে সেটাও তারা পর্যবেক্ষণে রেখেছেন, এমনটাই বলার চেষ্টা করা হয়েছে। সন্দীপের আইনজীবী সেই সময় বলেন যে আমিও চাই সিবিআই তদন্ত করুক, নিরপেক্ষভাবে তদন্ত করুক, বায়োমেডিক্যাল যে ওয়েস্ট তার উপরে এই ধরনের একটা নিরপেক্ষ তদন্ত করুক। অর্থাৎ তিনি কোথাও গিয়ে একটা আশঙ্কা প্রকাশ করে বলছেন যে এই যে আক্তার আলী তার বিরুদ্ধে অভিযোগগুলি করেছে সেটি সঠিক নাও হতে পারে, সেই ব্যাপারে নিরপেক্ষ রাখা হোক। অর্থাৎ একটা যে সেট আপ মাইন্ড করে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে, সেটাই আজকের স্পষ্ট করেছেন তার আইনজীবী, এমনটা বলতে চেয়েছেন। যদিও সেই বিষয়ে খুব একটা আমল দেননি প্রধান বিচারপতি। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি তারা বলেন যে আক্তার আলী যে সম্পূর্ণ ক্লিন চিট দেবো আমরা আক্তার আলীকে, এমনটাও নয়। সেই বিষয়ে তদন্তকারী সংস্থা তারা তাদের মতো বলবে, এবং স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে। যে একেবারে শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো, আমাদের প্রতিনিধি আরো একজন প্রতিনিধি রয়েছেন, জ্যোতির্ময় তো রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই যে আর্থিক দুর্নীতির তদন্তে আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআই কে দিল সুপ্রিম কোর্ট, এই বিষয়ে কি আপডেট আছে? দেখো, আজকে বারবার ধরে যে বিষয়টি উঠে আসছিল, মীনাক্ষী অরোরা তিনি বারবার ধরে জোর দেওয়ার চেষ্টা করছিলেন যে ধর্ষণের মূল মামলার সঙ্গে এই দুর্নীতির, আর্থিক দুর্নীতি ইস্যুটিকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ডক্টর সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেক্ষেত্রে ফেয়ার তদন্ত হচ্ছে না। যে ক্ষেত্রে যে কথা শ্রাবন্তী বলছিল যে একটা মানসিক অবস্থান প্রথম থেকেই তৈরি করে নেওয়া হচ্ছে, এবং সেই মতোই কাজ চলছে। অর্থাৎ সন্দীপ ঘোষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তদন্ত চলছে, এই ধরনের একটা ইঙ্গিত তার আইনজীবী বারবার ধরে দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু প্রধান বিচারপতির আজকের অবজারভেশন গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে এই মুহূর্তে আমরা তদন্তকে কোনো একটি নির্দিষ্ট জায়গায় কখনোই অবরুদ্ধ করতে চাই না। তিনি স্টালটিফাই শব্দটা তিনি ব্যবহার করেন যে এই মুহূর্তে আমরা এই তদন্তকে কোনোভাবেই অবরুদ্ধ করতে চাই না কোনো একটি সুনির্দিষ্ট জায়গায়, এবং দেশের হাইয়েস্ট কোর্ট হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, এবং আমরা এনশিওর করব যে এই তদন্ত যেন নিরপেক্ষভাবে হয়, এবং কোর্ট এই তদন্তকে মনিটর করছে। এবং তার প্রেক্ষিতেই প্রধান বিচারপতি বলেন যে এই আর্থিক দুর্নীতির যে তদন্ত চলছে তারও স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হোক, এবং সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। অর্থাৎ প্রতি মুহূর্তে কোর্ট যে আরজি করের এই ঘটনাকে নজরদারির মধ্যে রেখেছে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র ধর্ষণের মামলার গতি প্রকৃতি নয়, তার পাশাপাশি এই যে আর্থিক দুর্নীতির যা যা অভিযোগ উঠে আসছে, যে কথা শ্রাবন্তী বিস্তারিতভাবে বলছিল, সেই বিষয়টিও যে এক্ষেত্রে নজরে রয়েছে তা কিন্তু এই স্ট্যাটাস রিপোর্ট চাওয়ার মধ্যে দিয়ে আমাদের সামনে আজকে আরো একবার স্পষ্ট হয়ে গেল। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়, শ্রাবন্তী, তোমাদের দুজনকে।